আসসালামু আলাইকুম। টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত রিকোয়েস্টের ভিডিও। তো আপনারা অনেকেই টুইটার অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, এবং অনেকেই যারা টুইটার অ্যাকাউন্ট খুলছেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো টুইটার থেকে অটোমেটিক্যালি ব্যান করে দেওয়া হচ্ছে। তো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেন আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হচ্ছে এবং আপনারা তার প্রয়োজনে কি করতে হবে। তো মূলত আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো যারা নতুন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং ভিডিওটি কন্টিনিউ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলে টেলিগ্রামে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা চ্যানেলটি ট্যাপ করে ধরে রাখবেন, তারপর উপর থেকে যে পিন আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলটি পিন হয়ে যাবে, আপনাদের কোনো আপডেট মিস হবে না। কেননা আমরা টেলিগ্রামে সকল এয়ারড্রপ এবং সকল পেমেন্ট প্রুফ, সব পেমেন্ট আপডেট আমরা সকল কিছু টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোর থেকে টুইটার অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর আপনারা টুইটার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা প্রথমে যে ক্রিয়েটেড অ্যাকাউন্ট দেখতেছেন এখানে ক্লিক করবেন, কেননা আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে লগ ইন অপশন নিচে রয়েছে, তো আপনারা চাইলে আপনাদের পুরাতন ওল্ড অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো, তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্টে। তো এখানে আসার পরে দেখতেছেন উপরে নাম লেখার জন্য, তো আপনারা আপনাদের নাম লিখে দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি, টাকা ইনকাম বিডি। তো লেখার পরে আপনারা নিচে আপনাদের এখানে অপশন দুটি রয়েছে, আপনাদের নাম্বারে ফোন নাম্বারও করতে পারবেন এবং আপনারা ইমেল দিয়ে করতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সকল অ্যাকাউন্টে আপনারা ইমেল দিয়ে করবেন। তা ফোন নাম্বার দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ইমেল দিয়ে করাই বেটার। তো আমি ইমেল দিয়ে করতেছি। তো ইমেল দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ইমেলটি টাইপ করে দিবেন। প্রথমে আপনার নাম এবং দ্বিতীয়তে আপনার যে মেলটি রয়েছে আপনার মেলটি দিবেন, এবং তৃতীয়তে আপনাদের যে ডেট অফ বার্থ মানে আপনাদের জন্মদিন সেটা দিয়ে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর তারপর আপনাকে পুনরায় এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনাদের এখানে তারপর আপনাদের এখানে কনফার্ম করার জন্য আপনাদের দেখাবে আপনাদের নাম এবং আপনার মেল এবং আপনার বার্থডে কনফার্ম আছে কিনা। যদি আপনারা এখানে ভালো করে খেয়াল করবেন, যদি সব কিছু কনফার্ম থাকে তাহলে আপনারা নিচে থেকে সিং আপে ক্লিক করবেন। সিং আপে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনার ভেরিফিকেশন কোডটি কোথায় পাবেন দেখেন, এখানে আমার যে মেলটি রয়েছে, তো এই মেইলে আমার ভেরিফিকেশন কোড যাবে। তো আমি চেক করি আমার মেইলে আসছে কিনা। যেহেতু আমার মেইলটি অন্য একটি ফোনে লগ ইন করা, তো আমি ওখান থেকে করতেছি। আপনাদের ফোন থেকে লগ ইন থাকলে আপনাদের ফোনের মেল অটোমেটিক্যালি মেলে এসে যাবে। তো আপনারা ওইখান থেকে মেলের কোডটি নিয়ে নেবেন। তো অলরেডি আমার কোডটি এসে গেছে, আমি কোডটিও বসিয়ে দিলাম এখানে। তারপর আপনারা এখান থেকে কোডটি বসানোর পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে পাসওয়ার্ড চাবে, তো আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। তো আমি আপনাদের অবশ্যই প্রথম ভিডিওতেই বলছিলাম আপনারা কীরকম পাসওয়ার্ড দিবেন। এখানে অবশ্যই আপনারা একটি ক্যাপিটাল লেটার লাগবেন, একটি স্মল লেটার লাগবেন, তারপর আপনার সিম লাগবেন, তারপর আপনার নাম্বার লাগবেন। চার রকমের পাসওয়ার্ড দিয়ে আপনারা পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিবেন, এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। দেখেন আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। দেখেন আমার পাসওয়ার্ডটি ফলো করেন। এখানে আমার এখানে আপনার প্রথমে ক্যাপিটাল লেটার রয়েছে, আবার স্মল লেটার রয়েছে, তারপর আপনার সিম্বল রয়েছে এবং নাম্বার রয়েছে। তারপর দেখেন এখানে আমাকে এই যে টিকমার্ক দেখাচ্ছে, এখানে টিকমার্ক দেখাচ্ছে, তার মানে আমার পাসওয়ার্ডটি সঠিক হয়েছে। তো এখানে হওয়ার পর আপনার এখানে একটা থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনাকে এখানে আপনার একটি প্রোফাইল পিক সিলেক্ট করার জন্য বলছে। তো আমি এখানে আমার একটি প্রোফাইল পিক সিলেক্ট করে নেই। তো আমার প্রোফাইল পিক সিলেক্টেড হয়ে গেছে। তারপর আপনার নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ভিউ দিতে বলবে। এখানে আপনারা আপনাদের ভিউ যেটা দিবেন না দিলে আপনি স্কিপ করতে পারেন এখানে। তো আমি স্কিপ করতেছি এখানে। তো তারপরে আপনাদের এখানে আপনাদের ইউজার নেমটা দেখাবে। তো আপনারা এখানে অবশ্যই আপনাদের ইউজার নেমটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমার অটোমেটিক্যালি দেখাচ্ছে, তো আমি এখানে এটা দেব না, যেহেতু এখানে আমার নাম দিব। তো আমি লিখি আমার নাম যে মহিউদ্দিন। তো এখানে একটা নাম্বার দিতে হবে, কারণ এটি অ্যাভেলেবল দেখাচ্ছে, এটি অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি আরেকটি নাম্বার দিয়ে দিই, যে এটা দিয়ে দিলাম 005। দেখেন এখানে আমাকে টিকমার্ক দেখাচ্ছে যে এখানে, তার মানে আমার এখানে এটি অ্যাভেলেবল রয়েছে। তো এখানে হওয়ার পর আমি নেক্সটে, তারপর আপনার এখানে নট নাওয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েটেড হয়ে গিয়েছে। তো আপনি কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট করবেন, তো আমি এখানে স্পোর্ট রয়েছে, মিউজিক রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, বিজনেস রয়েছে, আপনাদের যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি একটি আদার্স যে কোনো একটি সিলেক্ট করে দিলাম, এগুলো আসলে প্রবলেম নেই। দুদিনে সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েটেড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তো এখন আসি আপনারা কিভাবে আপনাদের টুইটারের যে ইউজার নেমগুলো রয়েছে এগুলো কিভাবে চেঞ্জ করবেন। তো তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার প্রোফাইলে, উপর থেকে যে প্রোফাইলে যাবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে নিচে সেটিংয়ে আসবেন। দেখেন এখানে সেটিং এন্ড প্রাইভেসি লেখা আছে, যে সেটিং এন্ড প্রাইভেসি, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো আপনারা যাবেন ইউর অ্যাকাউন্টে, প্রথমে ইউর অ্যাকাউন্ট, দেন এখানে আসার পর আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। তো অ্যাকাউন্ট ইনফরমেশন আসার পরে তো এখানে দেখেন প্রথমে আমার ইউজার নেম রয়েছে। তো এখানে আপনি চাইলে আপনি ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন। দেখেন আমার ইউজার নেম চেঞ্জ করি, যেমন মহিউদ্দিন এনিওয়ান আমি এটা দিয়ে দিলাম। দেখেন আমার এটা রেখে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার ইউজার নেমটি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পারলেন কীভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে সে আপনারা কীভাবে আপনাদের যে টুইটারের যে ফোন নাম্বার রয়েছে, আমরা তো মেইল অ্যাকাউন্টগুলো করছি, তো এটা কীভাবে আপনারা নাম্বার অ্যাড করবেন। তো তার জন্য আপনাকে এই যে ফোনে ক্লিক করবেন, এখানে ফোনে ক্লিক করার পরে তো এখানে আপনাকে ফোনের পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আমি যেহেতু সৌদি আরবে অবস্থান করতেছি, তো এখানে সৌদি আরব আসছে। তো আপনারা এখানে আপনাদের যে বাংলাদেশ, এখানে যে কান্ট্রিতে থাকেন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন বাংলাদেশ কিছুর মধ্যে আছে যে বাংলাদেশ, তো এখানে আপনারা বাংলাদেশ হলে আপনারা এখানে আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে টিকমার্ক করে, এখানে অবশ্যই টিকমার্ক করে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের নাম্বার একটি ওটিপি যাবে, ওটিপি গেলে নেক্সট পেজে আপনাদের নাম্বারের ওটিপি যাবে। তো এখানে আপনার ওটিপি সিলেক্ট করে দিবেন। তো আমি এগুলো দিচ্ছি না, তো আপনার আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। নাম্বারে ওটিপি দিলে আপনাদের অ্যাকাউন্টটি নাম্বারটি অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আপনার নাম্বারটি দেখতে পারবেন, যদি আপনার নাম্বারটি এখানে শো করে তাহলে বুঝবেন নাম্বারটি আপনার অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আসি আপনাদের অ্যাকাউন্টগুলো কিসের জন্য অটোমেটিক্যালি ব্যান হয়। মূলত আমরা যখন অ্যাকাউন্টগুলো করি, তো অ্যাকাউন্টগুলো যে আমরা প্রথম যে ভুলগুলো করি, আমরা এখানে নাম্বারে অ্যাকাউন্ট করি অথবা মেইলে করি। যদি আপনি নাম্বারে অ্যাকাউন্ট করেন আপনাকে অবশ্যই মেইল অ্যাড করতে হবে, আর যদি আপনি মেইলে অ্যাকাউন্ট করেন অবশ্যই আপনাকে নাম্বার অ্যাড করতে হবে, তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হবে না। এবং ভাই টুইটারে কিন্তু ফেসবুকের মতন না যে আপনি আনলিমিটেড টুইটার ইউজ করতে পারবেন। আপনার কিন্তু টুইটার অ্যাকাউন্ট কিন্তু মানে গাইডলাইনে রয়েছে, আপনি একটি ডিভাইসে আপনি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু কাজ করি আমাদের একটু প্রতিনিয়ত টুইটারের প্রয়োজন হয়, ভাই আমার নিজেরও কিন্তু টুইটার অ্যাকাউন্ট ব্যান হয়। তো আপনারা চেষ্টা করবেন যেন আপনারা একটি টুইটার ইউজ করেন, অথবা একাধিক টুইটার ইউজ করেন, বা দুইটি ইউজ করতে পারেন না, কিন্তু বেশি টুইটার ইউজ করলে আপনার ফোনে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিসের জন্য আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়। তো আপনারা এই কাজগুলো থেকে দূরে থাকবেন এবং অবশ্যই টুইটারের যে গাইডলাইন রয়েছে তো আপনারা এই গাইডলাইন ফলো করবেন। তো আশা করি আপনাদের টুইটার অ্যাকাউন্টগুলো আর ব্যান হবে না। তো তারপরে আপনারা কীভাবে আপনাদের টুইটারের পার্সোনাল ইনফরমেশনগুলো চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন। তো আপনারা চলে যাবেন প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে এখানে যে এডিট অপশন দেখতেছেন, এই যে এডিট প্রোফাইল, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের নামও চেঞ্জ করতে হবে, আপনাদের ভিউ লাগাতে হবে, আপনার লোকেশন, তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট, তারপর আপনার বার্থডে, এই সবগুলো দিয়ে আপনারা এখানে সেভে, উপর থেকে এই যে সেভে ক্লিক করে এখান থেকে যে সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন টুইটারের কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনারা নাম্বার মেল অ্যাড করবেন, আর কীভাবে আপনারা এখানে ইউজার চেঞ্জ করবেন। আর অবশ্যই আপনারা বুঝতে পারছেন কেন আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়। তো আমি আবার মূলত স্মরণ করে দিচ্ছি, আপনাদের টুইটার যদি আপনার মেইলে করেন আপনার নাম্বার অ্যাড করতে হবে, এবং নাম্বারে করলে আপনার মেইলে আপনার নাম্বারে করলে আপনার মেইল অ্যাড করতে হবে। তো বন্ধুরা, তা আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শেষ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। এবং কেননা আপনার টেলিগ্রামে সকল এয়ারড্রপ, সকল পেমেন্ট প্রুফ সব কিছু আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।